ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আমরা কষবো ক্লাস 7-এর কোষে দেখি 11.1। কোষে দেখি 11.1 ভগ্নাংশের বর্গমূল। আমরা গত ক্লাসে 10-এর দাগ পর্যন্ত কষেছিলাম। আজকের কষবো 11, 12, 13, 14 এবং 15 এই কয়েকটি দাগ আমরা কষবো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি তোমরা হাতের কাছে রাখবে, তবেই ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো 11 দাগের অঙ্কটি কী আছে দেখো। বর্গমূল আবার বর্গমূল, এই দুটি মান আছে 9-এর 64 প্লাস বর্গমূল 25-এর 24, বর্গমূল চিহ্ন আছে। এর মান কত হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটি এর মান কত হবে হিসাব করি। তাহলে প্রথমে সমান সমান বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। এবার দেখো 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 3-এ, আবার 64কে যদি আমরা ভাঙি তাহলে 2 3-এ, 2 2-এ, আবার 2 1-এ 2 6, আবার 2 8-এ, 2 4-এ, 2 2-এ। সব সময়ের জন্য মৌলিক উৎপাদকে ভাঙবে, নাহলে বর্গমূল ভুল হয়ে যাবে তোমাদের। তাহলে উপরে কি হলো 3 গুণ 3, তাহলে 3 গুণ 3, নিচে কি হলো 1 2 3 4 5 6টা 2, তাহলে 2 2 2 2 2। এবার যুক্ত 25 মানে 5 গুণ 5 এবং 64 যে ভেঙেছি তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার সমান সমান দেখো, তাহলে বড় চিহ্নটা দিয়ে দাও। তাহলে এটা 3-এর বর্গ, এই দুটো থেকে একটি 2-এর বর্গ, এই দুটো থেকে আবার একটি 2-এর বর্গ, এই দুটো থেকে আবার একটি 2-এর বর্গ, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দাও। এটা 5-এর বর্গ, এটা থেকে একটি 2-এর বর্গ, এটা থেকে আবার একটি 2-এর বর্গ, এটা থেকে আবার একটি 2-এর বর্গ। তাহলে দেখো সমান সমান, তাহলে এই এবার এর চিহ্নগুলো উঠিয়ে দিই আমরা। তাহলে এটার এই ভিতরটার দেখো, এটার বর্গমূল হয়ে গেল আমাদের, মানে শুধু 3 নিলাম আর এখানে নিলাম 2 গুণ 2 গুণ 2 যুক্ত এখানে শুধু 5 নিলাম, মানে বর্গমূল হয়ে গেল। মানে এই বর্গমূল চিহ্নটা আমরা এই বর্গমূল চিহ্নটা এই বর্গমূল চিহ্নটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে 2 গুণ 2 গুণ 2, মানে বর্গমূলটা করে ফেললাম। এবার দেখো তাহলে কি পেলাম আমরা না 3-এর 8, 2 2 4 2 8 যুক্ত 5-এর 8, 2 2 4 2 8। এবার দেখো তাহলে 8 আর 8-এর লসাগু 8 হলো, আর এটা 3 যুক্ত 5। তাহলে সমান সমান, তাহলে দেখো তাহলে এটা 8/8। তাহলে যদি কাটাকাটি করি আমরা, এটা কাটলাম এটা কাটলাম, তাহলে কি থাকলো 1। 1-এর বর্গমূল কত 1, 1-এর বর্গমূল কত আমরা পাই না 1 পাই। তাহলে এবার দেখো অতএব নির্ণেয় মান সমান কত 1। এবারে 12-র অঙ্কটি দেখো, 1-এর 4 √1-এর 4 যুক্ত √1-এর 9 বিযুক্ত √1-এর 16 বিযুক্ত √1-এর 25, এর মান কত হবে হিসাব করি। তাহলে আগে বর্গমূলগুলো করিয়ে এসো, একবারেই করে নিয়ে এসো। তাহলে সমান সমান 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল কত 2, কারণ 4 হচ্ছে দেখো 4 সমান 2 গুণ 2, মানে 2-এর বর্গ যুক্ত 1-এর বর্গমূল 1,
9 সমান কত? এই 9 সমান 3 গুণ 3 সমান 3 বর্গ, মানে 3 বিযুক্ত 1 বর্গমূল 1, 16 সমান 2 গুণ 2 গুণ 2, 2 2 4 2 8 2 16, এটা থেকে একটা 2 বর্গ, এটা থেকে একটা 2 বর্গ, তার মানে 2 গুণ 2 বর্গমূল কত? 4 বিযুক্ত 1 বর্গমূল 1। এবার 25, তাহলে 25 সমান কি? 5 গুণ 5 সমান কি? 5 বর্গ, বর্গমূল কত? 5, বর্গমূল কত? 5, তাহলে 5 বসালাম। এবার দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করব, তাহলে 1 2 যুক্ত 1 3 বিযুক্ত 1 4 যুক্ত 1 5। এবার দেখো সমান 2 আর 3 লসাগু হবে না, তাদের গুণফলই হবে লসাগু। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? 6 হবে। 6কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি পাবো? 3 পাবো। সেই 3 1-এর সঙ্গে গুণ হলে 3 1 3। এবার 6কে আমরা 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল কি পাবো? দেখো 6কে যদি 3 দিয়ে ভাগ করি, ভাগফল পেলাম 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে? 1-এর সঙ্গে গুণ হবে, বিযুক্ত। এবার দেখো 4 আর 5-এরও লসাগু হবে না, তাদের গুণফলই হবে লসাগু। তাহলে 4 আর 5-এর গুণ করলে কত হবে? 4 5 20, তাহলে লসাগু পেলাম 20। এই 20কে হচ্ছে গিয়ে এই 4 দিয়ে প্রথমে ভাগ করলাম, তাহলে 4 5 20, এই 5 কার সঙ্গে গুণ হবে? 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 5 1 5। আবার দেখো 20কে আমরা এই 5 দিয়ে ভাগ করলাম, ভাগ 5, তাহলে 5 4 20, ভাগফল কত হলো? 4। সেই 4 কার সঙ্গে গুণ হবে? এর সঙ্গে গুণ হবে, 4 1 4। এবার দেখো তাহলে এটা হলো কত? 5 6 বিযুক্ত এটা হলো 9 20, 5 6 9 20। এবার দেখো এবার বিয়োগটা করব, তাহলে 6 আর 20-র লসাগু কত হবে? তাহলে 2 3 2 1 0, আর যাবে না, তাহলে 2 3 6 10 60। তাহলে কত হলো লসাগু? কত হবে? লসাগু হলো 60। তাহলে 60কে যদি আমরা প্রথমে 6 দিয়ে ভাগ করি, তাহলে 6কে 6 0, তাহলে 6 10 60 10, সেই 10 কার সঙ্গে গুণ হবে? 5-এর সঙ্গে, তাহলে 10 5 50, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এবার আমরা 60কে ভাগ করব কত দিয়ে? 20 দিয়ে। তাহলে দেখো 20 3 60, 20 3 60, 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে? 9-এর সঙ্গে গুণ হবে, তাহলে 9-এর সঙ্গে গুণ হলে 9 3 27। তাহলে দেখো সমান সমান নিচে 60। এবার 50 থেকে 27 যদি আমরা বিয়োগ করি, তাহলে কত পাবো? 10 থেকে 7 গেলে 3, 4 থেকে 2 গেলে 2, তাহলে কত? 23 60। কত উত্তর পেলাম আমরা? 23 60। তাহলে দেখো অতএব নির্ণেয় মান সমান কত? 23 60। এটা একটি প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো 1 16, 1 25, বর্গমূল চিহ্ন আছে কিন্তু সবগুলোই। তাহলে √1 36, √1 49কে মানের অধক্রমে সাজায়। অধক্রমে মানে বড় থেকে ছোট, অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে প্রথমে দেখো 1 16 সমান, তাহলে 1 বর্গমূল 1 পাবো। এবার 16কে যদি আমরা ভাঙি, তাহলে 2 8 16, 2 4 2 2, তাহলে সমান উপরে পেলাম 1 আর নিচে পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান √1। এবার 2-এর বর্গ গুণিতক 2-এর বর্গ, এই দুটো থেকে একটা বর্গ, এই দুটো থেকে একটা বর্গ। এবার যদি বর্গমূল করি তাহলে কত পাবো? সমান কত? 1 4। সমান কত পেলাম? 1 4। তারপরে 1 25, তাহলে দেখো 1 আর 25কে যদি আমরা ভাঙি, তাহলে 5 5 25, তাহলে 5 গুণ 5 সমান সমান 1, 5-এর বর্গ
সমান 1/5। তারপরে কি পদটা আছে না, দেখো 1/36 সমান 1। এবার 36কে আমরা ভাঙিয়ে এসো, শেষে জোড় সংখ্যা 2 দিয়ে 2 একে 2 আসছে, এবার 2 নং, এবার 3 3। তাহলে দেখো কী পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান সমান, তাহলে 1, এই দুটো থেকে 2-এর বর্গ, এই দুটো থেকে 3-এর বর্গ, তাহলে বর্গমূল পেলাম কি 2 গুণ 3 সমান 1/6। তারপরে কত আছে 1/49, তাহলে 1/49 সমান সমান, তাহলে 1, 49কে যদি আমরা ভাঙি, দেখো 49কে ভাঙলে 7 7, তাহলে 7 গুণ 7, তাহলে সমান সমান 1/7 স্কোয়ার সমান 1/7। তাহলে চারটা আমরা বর্গমূল করে নিলাম, এটারও বর্গমূল করে নিলাম, এটারও করলাম, এটাও করলাম, এটাও করলাম। এবারে কোনটা বড় কোনটা ছোট দেখি। এখানে এমনি আমরা বলতে পারি যে উপরে নিচের সংখ্যাটা যার ছোট সে বড়। তাহলে দেখো 4 5 6 7 আছে, মানে এ বড়, তারপরে এ, তারপরে এ, তারপরে এ। কিন্তু আমরা কোষে দেখো এখানে তাহলে মানগুলো আমরা কি পেয়েছি, 1/4, এর এত জটিলে যেতে হবে না তোমাদের, 1/4 1/5 1/6 1/7। তাহলে দেখো সবার ওপরে কিন্তু 1 আছে, সবার ওপরে 1 আছে, তাহলে সব থেকে ছোটোকে নিচে যার বড় সে সব থেকে ছোট, তারপরে এ, তারপরে এ, তারপরে এ, আবার নিচে যার সব থেকে ছোট সে হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, মানের অধক্রমে সাজিয়ে পাই মানের অধক্রমে সাজিয়ে পাই, মানে বড় থেকে ছোট। তাহলে 1/4 1/5 1/6 1/7। তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি কষলাম। আমরা এখানে লসাগু করে করলাম না, কেন না উপরের সবারই 1 আছে বলে অতি সহজে আমরা অঙ্কটি কষে ফেললাম। এবার 14 অঙ্ক করে দেখো, প্রথম বন্ধনী বর্গমূলের চিহ্ন 16 যুক্ত √36, এর চেয়ে প্রথম বন্ধনীর মধ্যে আছে √25 যুক্ত √81, কত বেশি হিসাব করি। তাহলে কত বেশি হিসাব করি, প্রথমে 16-র বর্গমূল করি এসো। তাহলে দেখো 16-র বর্গমূল যদি আমরা করি প্রথম বন্ধনী, তাহলে 16-র বর্গমূল করলে আমরা এখানে কষেছি 16-র বর্গমূলটি দেখো, এই যে 1 2 3 4, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 যুক্ত 36-এর বর্গমূল এখানে কষেছি, দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছি 36-এর, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর এরপরে দেখো যেহেতু কত বেশি হিসাব করি, তাহলে মানে এটা বড় এটা ছোট, না এটা বড় হবে এটা ছোট হবে। তাহলে দেখো এটার বর্গমূল প্রথমে করেছে নিয়ে এসো, তাহলে আবার এটার কষি এসো আমরা। তাহলে প্রথম বন্ধনী 25-এর দেখো, তাহলে 25-এর 5 গুণ 5, তাহলে কত 5 গুণ 5 যুক্ত 81, তাহলে 81কে আমরা ভাঙিয়ে এসো, 8-একে 9 3 দিয়ে দাও, তাহলে 3 2 3 7, আবার 3 9 3 3, তাহলে 4টা 3, তাহলে বর্গমূলের চিহ্নে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এটা কি হলো, প্রথম বন্ধনী এই জোড় থেকে একটা বর্গ, এই জোড় থেকে একটা বর্গ যুক্ত এই জোড় থেকে একটা বর্গ এবং এই জোড় থেকে একটা বর্গ, বন্ধনী শেষ।
এবার এটাই দেখো, এই জোড় থেকে একটা বর্গ এইটা থেকে যুক্ত এটা থেকে একটা বর্গ আর এটা থেকে একটা বর্গ। তাহলে এটা বর্গমূল যদি আমরা করি তাহলে দেখো প্রথম বন্ধনী, তাহলে 2 গুণ 2 যুক্ত 2 গুণ 3 আর এটাই 5 যুক্ত 3 গুণ 3। তাহলে দেখো, তাহলে এটা 4 যুক্ত 2 3 6 আর এধারটা পেলাম তাহলে 5 যুক্ত 9, তাহলে এটা 10 আর এটা পেলাম 14, 9 5 14। তাহলে বলেছে কত বড় বা কত ছোট, এগুলো সমান চিহ্ন দিতে পারো নাও দিতে পারো তোমরা। তাহলে বলেছে কত বেশি, অতএব √25 প্লাস √81 √16 প্লাস √36 চেয়ে √36 চেয়ে 14 বিযুক্ত 10 4 বেশি। কত বেশি? 4 বেশি। এবার 15 দাগে ভগ্নাংশগুলির বর্গমূল করি। তাহলে এই যে ভগ্নাংশগুলি আছে এদের বর্গমূল করি। প্রথম অঙ্কটি তুলে নিয়েছি, তাহলে একে যদি আমরা পূর্ণ ভাঙি প্রথমে দেখো, তাহলে 49 গুণ 3, এটার সঙ্গে এটা গুণ করলাম যুক্ত 22, কত 49। তাহলে সমান সমান, তাহলে 3 লং 27, 3 লং 27 7, 3 4 12, 2 14 যুক্ত 22, এটা কত 49 সমান সমান, তাহলে এটা যোগ করলে 7 2 9, 4 2 6 169/49। এবার দেখো আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিলাম, কারণ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে করলে অঙ্কটি করা সহজ হবে। এবার দেখো 169/49, তাহলে বর্গমূল চিহ্নটি দিলাম আমরা। তাহলে 169 দেখো, 169কে যদি 169 কার বর্গ না, দেখো 1 একে 1, তাহলে এখানে 6 9 নামলো, 1 ডবল 2, এবার 3 দিয়ে দিলে তাহলে 69, তাহলে 13 বর্গ। কার বর্গ? 13 বর্গ। আর 49 কার বর্গ? দেখো 49 কার বর্গ? 7 7 49, তাহলে 7 বর্গ সমান সমান, তাহলে 13 স্কোয়ার এ দুটো থেকে, এটা থেকে 7 স্কোয়ার, তাহলে বর্গমূল কত হলো? 13/7। বর্গমূল কত হলো? 13/7। যেহেতু এতে আছে মিশ্রতে আছে, মিশ্রতে করি 1 পূর্ণ 6/7, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার তারপরে 2 এর অঙ্কটি দেখো, তাহলে প্রথমে মিশ্র থেকে অপ্রকৃততে পরিণত করি। তাহলে 256 গুণ 7 যুক্ত এই 57, আর নিচে যা আছে তাই থাকলো 256। তাহলে 256কে 7 দিয়ে যদি আমরা গুণ করি, 742 2 হাতে 4, 7 5 35, 4 39, 9 হাতে 3, 7 2 14, 3 17, তাহলে সমান সমান কত? 1792 যুক্ত 57/256। তাহলে এবার দেখো 1792কে যদি আমরা 57 যোগ করি তার সঙ্গে, 7 2 9 9 5 14, 7 2 9 9 5 14 4, 7 2 8, 1849 সমান কত? 1849, আর নিচে কত? 256।
নিচে থাকলো 256। তাহলে মিশ্র থেকে আমরা অপ্রকৃত পরিণত করলাম। এবার বর্গমূল চিহ্ন দিয়ে 1849/256। তোমরা উৎপাদকে বিশ্লেষণে করতেও পারো, ভাগ প্রক্রিয়ায়ও বর্গমূল করতে পারো, তবে সব সময় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করা ভালো। এবার দেখো, তাহলে প্রথমে 1849 আছে, তাহলে 1849কে এই একটি জোড়, এই একটি জোড়, তাহলে 18, তাহলে 4 4 16, 8 থেকে 6 গেলে 2, এই জোড়টি একবারে নামলো। এবার 4-এর ডবল কত? 8। এবার দেখো 9, 3-এর বর্গে 9, 7-এর বর্গে 3 দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে দেখো 3 বসিয়ে 3 দিয়ে গুণ করবে, বর্গমূলের এটা নিয়ম, 3 3 9, 3 8 24, তাহলে 249। তাহলে এখানে কত? 3, তাহলে বর্গমূল করে কত পেলাম? 43। তারপরে কত আছে? 256। তাহলে দেখো 256কে এই একটি জোড়, আর এটা জোড় নেই, শূন্য দিয়ে একটি জোড় নিতে পারো, তাহলে 1 1 1, তাহলে 2 থেকে 1 গেলে 1, 5 আর 6, 5 আর 6। এবার 2-এর ডবল কত? 1-এর ডবল 2, 1-এর ডবল 2, এবার 16, 4 4 16, নাহলে 6 6 36 আছে, তাহলে 6 6 36 দিলেই যাবে। তাহলে দেখো 6 6 36-এর 6, হাতে 3, 6 দিয়ে 12, 3-এ 15, তাহলে কত হলো? এটা নিচে কত হলো? 16। এবার দেখো ওপর বড় নিচ ছোট, তাহলে মানে অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু এটা মিশ্রতে আছে এটাও মিশ্রতে করে দিয়েছো। তাহলে 43কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 16 2-এ 32, 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 2 গেলে 1, তাহলে 2 পূর্ণ 11 16, কত পেলাম আমরা? 2 পূর্ণ 11 16। এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল, আমাদের অ্যান্সার। এবার দেখো 1089 2025কে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছো, তাহলে 1089 2025 বর্গমূলের চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার দেখো ভাগ প্রক্রিয়াই করব, উৎপাদকে তোমরা কখনো করতে যাবে না যদি না বলা থাকে। তাহলে 1089 এই একটি জোড়, এই একটি জোড়। এবার দেখো 10-এর কাছাকাছি কার বর্গ আছে? না, 10-এর কাছাকাছি 3-এর বর্গ, মানে 3 3-এ 9, তাহলে 10 থেকে 9 গেলে 1, এই জোড় একসঙ্গে নামিয়ে দিলাম। এবার দেখো 3টা দ্বিগুণ হয়ে এখানে আসবে 6। এবার শেষে 9 আছে, কার বর্গে 9 আছে? না, 3-এর বর্গে 9 আছে, আর 7-এর বর্গে 49-এ 9 আছে। তাহলে এখানে দেখো, তাহলে 6-এর গায়ে, তাহলে 3 দিয়ে, তাহলে 3 3-এ 9, হ্যাঁ এটা হয়ে গেছে। তাহলে এইটা 3 বসিয়ে 3 দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে বর্গমূলের রহস্য। তাহলে সমান সমান বর্গমূলের চিহ্ন, তাহলে কত পেলাম? উপরে কত পেলাম? না 33। তারপরে আরেকটি আছে কত? না 2025, এই একটি জোড়, এই একটি জোড়। এবার দেখো 20-র কাছাকাছি, তাহলে কার বর্গ আছে 20-র কাছাকাছি? না, 4 4 16 আছে, 4 4 16, তাহলে 10 থেকে 6 গেলে 4, আর এই জোড় নামিয়ে দিলাম। এবার 4কে দ্বিগুণ করে এখানে নিলে 8, 5 আছে, মানে 5-এর বর্গেই 5, তাহলে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করব। দেখো 5 বসিয়ে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5-এ 25, হাতে 2, 5 8-এ 40 দিয়ে 42, তাহলে 425। তাহলে 5 বর্গমূল কত পেলাম? তাহলে 45, কত পেলাম? 45। তাহলে এবার লিখতে পারো এভাবে, বা এটা লিখতে পারো, এটা লিখলেও ভালো। অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল 33-এর 45, এটা একটি প্রকৃত ভগ্নাংশ। এবার তার পরের অঙ্কটি দেখো, 3 পূর্ণ 814/1225। প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তাহলে 1225 গুণ 3, এটা যুক্ত 8 1 4, নিচে 1225 আছে, 1225 থাকলো।
এবার দেখো 1225কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15 হাতে 1, 3 2 6 1 7, 3 2 6, 3 1 3, তাহলে 3 6 7 5 যুক্ত 8 1 4 বাই 1225, তাহলে আবার সমান সমান, তাহলে এটা যোগ করলে কত হবে 814, 5 4 9, 7 1 8, 814, 3 1 4, তাহলে 4489, 4489, আর নিচে কত 1 2 2 5, 1225। এবার দেখো উপরেরটা 5 4 9 7 1 814, তাহলে এটাকে আমরা বর্গমূল করিয়ে এসে ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করব। ভাগ প্রক্রিয়া আটকাবে না, এটা একটা জোড়, এটা এই জোড় ডান দিক থেকে দিবে, এটা একটা জোড়, এটা একটা জোড়, কখনো এদিক থেকে দেবে না, জোড় এদিক থেকে করবে। তাহলে 44-এর কাছাকাছি কার বর্গ আছে, দেখো 44-এর কাছাকাছি 6-এর বর্গ আছে, তাহলে 6 6 36, 7 7 49 বড় হয়ে যাবে, তাহলে 14, এখান থেকে 1 দশক ধার নিলে 14, 14 থেকে 6 গেলে 8, আর এই জোড়টা একসঙ্গে নামিয়ে দিলাম। এবার 6-এর ডবল হবে এখানে 12, এবার শেষে 9 আছে, তাহলে যেহেতু শেষে 9 আছে, 9 কার বর্গে আছে 3-এর বর্গে 9 আছে, আর 7-এর বর্গে 49-এ 9 আছে। দেখো এখানে মনে হচ্ছে 3-এর বর্গটা হবে না, 7-এর বর্গই দিতে হবে, তাহলে 7-এর বর্গ দিলে দেখো তাহলে 127 গুণ 7, 7 7 49-এর 9 হাতে 4, 7 2 14 4 18 হাতে 1, 7 1 7 8 হয়ে গেছে, তাহলে 8 8 9, তাহলে 67, উপরেরটা বর্গমূল করে কত পেলাম 67, নিচে কত আছে 1225, তাহলে 1225 এই একটি জোড়, এই একটি জোড়, তাহলে 12-র কাছাকাছি কার বর্গ আছে না 12-র কাছাকাছি, তাহলে 3 3 9, 12 থেকে 9 গেলে 3, আর এই জোড়টি একসঙ্গে নামে, জোড় বর্গমূলের ক্ষেত্রে জোড় একসঙ্গে নামবে, যখন দুটো জোড় নামতে যাবে তখন ভাগফলে একটি শূন্য দেবে, যেমন ভাগের ক্ষেত্রে দুটো অঙ্ক নামতে গেলে একসঙ্গে ভাগফলে একটা শূন্য হয়, এখানে কিন্তু দুটো জোড় একসঙ্গে নামলে ভাগফলে একটা শূন্য হবে। এবার 3-এর দ্বিগুণ কত না 6, এবার আমরা চোখ বুঝিয়ে বলতে পারি, কারণ 5-এর বর্গে 5 আছে, তাহলে 65-কে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 5 25 হাতে 2, 5 6 30 2 32, দেখো মিলে গেছে, তাহলে 325, এটা কত 5, তাহলে বা এর বর্গমূলটা কত পেলাম, এখানে চিহ্নটা দেওয়া নেই আমাদের, তাহলে এর বর্গমূল কত পেলাম, এর বর্গমূল পেলাম আমরা 35। এবার একটা জিনিস লক্ষ্য করো, উপরটা বড় নিচটা ছোট, মানে অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিয়ে এসো আমরা। তাহলে 67-কে যদি আমরা 35 দিয়ে ভাগ করি, 35 একে 35, 7 থেকে 5 গেলে 2, 6 থেকে 3 গেলে 3, 32, তাহলে আমরা কত পেলাম না 1 পূর্ণ 32-এর 35, 1 পূর্ণ 32-এর 35, তাহলে অতএব নির্ণেয় বর্গমূল 1 পূর্ণ 32-এর 35। এবার 15 3-এর অঙ্কটি দেখো, একটু কাটাকাটি করে নিয়ে এসো, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 একে 3 একে 3 একে 3 5 সমান কত 11-র 15 পেলাম, বর্গমূল কত পেলাম আমরা 11-র 15 পেলাম। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।